হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু রকি ভাইবস। আজকে আমাদের আন্ডামান ব্লগিং এর ডে 2। এখন বাজছে সকাল 6টা। তো আজকে আমাদের যাওয়ার আছে আমাদের ডেস্টিনেশন হ্যাভলক আইল্যান্ডসে, যেটা আমরা এখান থেকে যাব বাই ক্রুজ। তো গাইজ চলে এসেছি আমরা আমাদের ক্রুজের বোর্ডিং পয়েন্টে। আর বোর্ডিং প্রসেস অনেকটা এখানে ফ্লাইট বোর্ডিংয়ের মতোই। আমাদের প্রথমে লাগেজ চেকিং হলো, লাগেজ চেকিংয়ের পরে কোভিড রিপোর্ট চেকিং হলো, আই কার্ড চেকিং হলো। আর এখন আমরা এখানে ওয়েটিং লবিতে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং লবিতে কতটা ভিড়। হচ্ছে শান্তনুদা। তো আমরা এখন আমাদের গ্রুপের সাথে এখানে বসে আছি, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। অলরেডি 15-20 মিনিট আমাদের ওয়েটিং হয়ে গেছে এখানে। তো আস্তে আস্তে আমরা এবার প্রস্থান করব আমাদের ক্রুজের দিকে, ওয়েটিং টাইম শেষ হওয়ার পরে। দেখা যাক। তো চলে এসেছি ফাইনালি আমরা আমাদের ওয়েটিং স্পট থেকে এখানে আমাদের ক্রুজ বোর্ড করতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটিতে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি আমরা আমাদের থাকার জায়গা হ্যাভলক আইল্যান্ড বিচ রিসোর্টে। নেক্সট 2 দিনের জন্য এটাই আমাদের ডেরা হবে এখানে হ্যাভলক আইল্যান্ডে। অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং জিনিস, এটা যাচ্ছে সোজা বিচে, সোজা সমুদ্রের মধ্যে। জাস্ট ওয়াও। এখানে এই এরিয়াটা আমাদের লাঞ্চ প্লাস ডিনারের জন্য রিজার্ভ করা আছে। আর এই এরিয়াটা স্পেশালি আমাদের রিসোর্ট এরিয়া, পার্সোনাল এরিয়া। দেখতে পাচ্ছেন এখানে বাইরে চেয়ার টেবিলও পাতা আছে এখানে টাইম স্পেন্ড করার জন্য, লাঞ্চ ডিনারের জন্য। অ্যান্ড এখান থেকে সোজা বেরিয়ে আমরা নেমে যাব সমুদ্রের করে। গাইজ এইভাবে আমরা চলে আসলাম আমাদের রুম থেকে সোজা সমুদ্রের উপরে। रिसोर्ट हो तो ऐसा। তো সমুদ্র থেকে উঠে এসে আমরা ফেরত যাচ্ছি আমাদের রুমের দিকে, কারণ এখন অনেক প্রোগ্রাম আছে। এখন আমরা যাব কালাপাত্থার বিচে, তারপরে এসে আমাদের লাঞ্চ করার প্রোগ্রাম আছে এই সেম স্পটে। তো চললাম ট্যুরের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কালাপাত্থার বিচ। আমরা এক্ষুনি আমাদের বাস থেকে নামলাম আর বালির মধ্যে দিয়ে গাছের ছায়ার নিচ দিয়ে হেঁটে চলেছি বিচের দিকে। আর এইখানে আমাদের টিমের একজনের হাতে একটা সুন্দর একটা কোরাল দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন শুধু কোরালটা।
এই দেখুন, আমাকে কামড়াবে না তো? তো ফাইনালি সূর্য ডোবার সাথে সাথে কালা পাথর বিচ থেকে বেরিয়ে আসার টাইম হয়ে আসলো। বিচ থেকে বেরোতে বেরোতে আপনাদেরকে দেখিয়ে দিই বিচের বাইরে কিসের কিসের দোকান আছে। এখানে তোবার প্রিন্ট করা এই টি শার্টগুলো ছাড়া আর ভালো কিছু হতে পারে না। দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্রাফটের দোকান, ঝিনুক, শাঁখ আর বন্ধুরা, আপনারা যদি এই আন্দামান সিরিজের ফার্স্ট পার্ট না দেখে থাকেন তাহলে লিংক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেটা দেখে নেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পার্টে। তো বাকি পার্টগুলো দেখতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পার্টে।